সইব না, আমাদের দাবি মানতে হবে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। ফিনান্স অফিসার জবাব তোমায় দিতেই হবে। পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না, দিতেই হবে। শুনুন, দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মানে আর কি বলবো, ভাষা বলার নাই, অসহায় করে দিয়েছে আমাদেরকে। কেউ 6 মাস, কেউ 5 মাস, পেনশন হোল্ডাররা 8 মাস বাকি। আমরা তো তার কাছে হাওলাত চাচ্ছি না, কাজ করছি ন্যূনতম বেতন। লাস্ট 9 বছর ধরে আমাদের 1 টাকা বেতন বাড়ে না। পূর্বতন পৌরবোর্ড যখন ছিল আমাদের বেতন বাড়িয়েছে, এরা এসে বেতন বাড়ানো তো দূরের কথা, সঠিক টাইমে বেতন দেয় না। কেন এরকম হবে? আমরা তো তাদের বেতন, আমরা কারো হাওলাত চাচ্ছি না। আমার কথা, আপনারা যখন যদি না পারেন তো ছেড়ে দেন। সবচেয়ে বড় কথা, আমরা যদি আরটিআই করি আমাদের ইপিএফ দিতে বাধ্য, জেল খাটাবো এদেরকে, এই অথরিটিগুলোকে। আর এর মধ্যে অথরিটির সাথে ফিনান্স অফিসারও দায়ী, আর আগের যারা স্যানিটারি ইনচার্জ ছিল সেও দায়ী। এরা সব লুটে পুটে খাচ্ছে। তারপরে কি কোনো একটা বেতন সবাইকে একসাথে বেতন দেয় না। বিকুলি আর রায়গঞ্জ পৌরসভা কোনো একটা শ্রেণীকে আগে বেতন দিচ্ছে, কেন হবে? সবাই তো কর্মচারী। এর আগেও আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়েছি, আমাদের দীর্ঘদিন আন্দোলন চলছে। সবচেয়ে দুঃখের কথা, শ্রমিকরা পেটের জন্য আন্দোলন করবে, তাদের গলা টিপে দেওয়া হয় যে আন্দোলন করতে পারবে না। এটা কোন ধরনের অরাজকতা চলছে আপনি বলুন? আমার দাদা অনেক কিছুই বললো শ্রমিকদের নিয়ে। আজকে জাতিভিত্তিকভাবে বেতনটাকে বন্টন করা হয়, শ্রমিকদের মধ্যে বিভাজন করা হয়। আজকে শ্রমিকদের পরিবারের কি অবস্থা, বাপকে চলে না। একটা কথা মাথায় রাখবেন, আজকে যদি এই শ্রমিকদের বেতন ঠিকঠাক দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আগত যে সরকার আসছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, তারা মানব দরদী সরকার। আমরা আশা করব যে আমাদের যে অবস্থা আজকে তারা যেন সেইটা নিরসন করে, এবং আজকে আমরা খারাপ থাকলে পৌরবাসী খারাপ থাকবে, তার প্রমাণ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড। কারণ কাজ করব কি করে, পকেটে পয়সা নেই, খাওয়ার নেই, আর জোর করে কয়দিন গলা টিপে কিন্তু কোনো কিছু হয় না। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমরা সাধারণ শ্রমিক। আমরা একটা কথাই বলবো, আমরা কাজ করব, আমরা অন্ন চাই, আমরা পেটে ভাত চাই, আমরা কাজ করব, আমরা কাজ করতে আসছি। আর প্রত্যেক শ্রমিকদের আমি বলবো, আমরা যেমন এর আগে, এরপরে যদি আমাদের পয়সা নিরসন হয়ে যায়, আগামী সরকার যদি আমাদের দেখে, তবে আগামী সরকারের কাজটা আমরা ভালো করে করবো। কেউ বাকি মারবো না, কেউ বাকি মারবো না। আমাদেরকে যদি পেটের ভাত দেয়, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। আমরা এই রায়গঞ্জ শহরকে ভালোবাসি, এই রায়গঞ্জ সরকার আমার মা। প্রত্যেকটা ওয়ার্ডে কি পরিস্থিতি দেখেন, এই সমস্যাটা আজকের না, বহুদিন আগের থেকে চলছে এই সমস্যাটা। কোনো সময় টোটোর কাছ থেকে টাকা তুলে এরা স্টাফের বেতন দেয়, কিন্তু বেতন তো অবশ্যই আসে সবার। তো এই সরকার ফেলিওর ছিল, এই সরকারের পতন ঘটেছে কালকে আপনারা দেখেছেন। আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকার আসনে বসবে। এদের এই সমস্যা আছে, টোটাল সমস্যা আমরা মেটানোর চেষ্টা করব। এই পৌরসভার যে পৌরপতি কিংবা উপপৌরপতি ছিল, তারা নিজেরাই চুরি করে পৌরসভার টাকা ফেলেছে, এদের বেতন দিতে পারছে না। তার জন্য আমরাও দেখেছি রায়গঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তার অবস্থা খারাপ, ড্রেন নিকাশির ব্যবস্থা, জলের নিকাশির ব্যবস্থা খারাপ। আজকে তার জন্য তারা আন্দোলন করছে যে তারা বেতন পাচ্ছে না। তো অবশ্যই আমি কাজ করব, আমার তো বেতনের দরকার, নাহলে আমার সংসারটা চলবে কি করে? এই মানবিকতাটা এদের মধ্যে ছিল না। মানুষ তার কালকে দেখেছেন ভোটের বাক্সে উপযুক্ত জবাব দিয়েছে। আমরা 2-4 দিনের মধ্যেই পৌরসভায় বসবো। আমরা তা পরে এই কর্মীদের যাতে বেতন খুব শীঘ্রই তারা পায়, সেই দিকটা আমরা দেখব। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।